Happy birthday to you. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি যাচ্ছি একটু বাজারে, তার কারণ আমার আজকে জন্মদিন। তো মা বললো একটু বিরিয়ানি বানাবে, ওরই বাজার করতে হবে, নাহলে আমার তো আর বাজার করার কেউ নেই। আমার হাজবেন্ড গেছে ব্যবসায়, ওর বাবা গেছে ব্যবসায়, আমার ছেলে গেছে বিদেশে, তো বাজার ঘাট কে করবে? অতএব মেয়েরই করতে হবে। একটু বিরিয়ানি বানাবো, একটু পায়েস বানাবো, তাই বলে একটু বাজার করে নিয়ে আসো। আরে সকালবেলা অনেক আশীর্বাদ দিই বাবা, অনেক বড় হও। সকালবেলা বাবাকে মাকে প্রণাম করে তারপর আমাকে আজকে আমার দিনটা শুরু হলো। আর তোমাদের কাছ থেকেও আশা করছি তোমরা আমাকে মানে আশীর্বাদ করো, যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো, যারা ছোটরা আছো ভালোবাসা দিও, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি আর সবার মন জয় করে চলতে পারি। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সাবধানে যাবি। আমার বাবা রে বাজার করে নিয়ে আসলো, যাও রেখে দাও। বাবা পান, মাংস, বিরিয়ানি মাংস নয়। আমার মা এখানে কি করছো? এই যে তোমার জন্মদিন স্পেশাল পায়েস বসিয়েছি, এদিকে বিরিয়ানি হবে, ভাত হচ্ছে, ভাত হয়ে এসছে। আমার মায়ের আজকে শরীরটা খুবই খারাপ, সকাল দিয়ে ঠিকঠাক ছিল মোটামুটি, তারপরে আমি বাজার থেকে এসেছি, তারপরে না আস্তে আস্তে করে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, মানে হয়তো প্রেশার বেড়েছে, যেহেতু সুগারের পেশেন্ট না, তো ওষুধ টষুধ খাচ্ছে, তবুও না মানে খুবই শরীরটা খারাপ হয়েছিল। শুয়েছিল, আমি বললাম শুয়ে থাকতে, তো শুয়েছিল। তারপরে যেহেতু মেয়ের জন্মদিন, মা তো মাই হয়, উঠে আবার এই যে করছে। আমি বললাম কি মা আমি করি আস্তে আস্তে করে, তো বলে না দাঁড়া আমি আসছি। এইসব পারে, আমি তাও এখানে কেটে কেটে রেখে দিয়েছি, গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে সব মশলা টসলা করে দিয়েছি। এই যে আমাদের একটা জিনিস দেখাই, এই যে কিচেনটা পুরো নতুন ভাবে সাজিয়েছি। যারা দেখেছো আমার ভিডিও তারা জানো এখানটা আমাদের কিরকম অবস্থা হয়েছিল, মানে যেহেতু তালের সিজন ছিল, তাল মা জাল দিতে গিয়ে এখানটায় পুরো হ্যাঁ ছিটে এসে একদম বাজে অবস্থা হয়ে গেছিল। তবু ওই অবস্থাতেই ভিডিও বানিয়েছি। তো ভাই এরকম ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এই ওয়ালপেপারগুলো পাঠিয়েছে, কালকে সব আমি আর মা বসে বসে লাগিয়েছি, বাবাও হেল্প করেছে। কেমন লাগছে তোমরা বলো। হ্যাঁ, আর আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে, তো সবারই নেমন্তন্ন ছিল, কিন্তু শুধু বাবাই যাবে, আমি আর মা যাব না। যে বাবা রেডি রেডি হয়ে একদম বুট শুট পরে একদম রেডি। আর আমি আর মা হচ্ছে আজকে আলু সেদ্ধ ভাত খাবো, মানে দুপুর বেলা, আর এটা হচ্ছে সব রাতের জন্য, মানে বিকাল বেলা একজন আসবো, তোমাদের সাথে পরিচয় করে দেবো তাকে, একদম স্পেশাল মানুষ আসবে। সেগুলো দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসে বাতাসাগুলো দিলে, কাজু কিশমিশ, কালারটা কি সুন্দর চলে এসছে। পরে ঠান্ডা হলে না কালারটা আরো সুন্দর চলে আসে। আর মায়ের হাতের এই পায়েস অমৃত। মায়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। ঘি দেওয়ার পরে এত সুন্দর গন্ধটা। অনেকে জানে না এই টাইমে ঘি দিতে হয়। হ্যাঁ, মানে নতুন রাঁধুনিরা জানে না, পুরনোরা সবাই জানে। যে প্রেসারে সেদ্ধ ভাত করা হয়েছে, আমি আর মা খাচ্ছি। এই যে ডিম পোচ দুজনের জন্য। আমার শরীর ভালো থাকলে আমি যেতাম, কিন্তু আমার শরীরটা ভালো নেই, আর মেয়ে কোথাও যেতে চায় না। মাংস ভাজি এবার এই যে এরকম ভেজে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা করছি। এই যে আমার মাংস ভাজা সব কমপ্লিট।
এই যে গোটা গরম মশলা আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাকে একটু রেস্ট নিতে দিয়েছি, বাবা অনেক কিছু করলো। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এটা আমার ছেলের শ্বশুর বাড়ি যাবে, এটা আমার জায়ের বাড়ি যাবে, এটা ননদের বাড়ি যাবে, এটা আমার মেয়ের জন্য, আর এই যে আমার বাড়ির জন্য। আর এখানে আমার মাংস হচ্ছে, এর মধ্যে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। এই হাঁড়িটার মধ্যে স্টিমে বসাবো, মানে দমে বসাবো। আর এই যে দুধের মধ্যে মা এর মধ্যে কি দিয়েছে, আমুল দুধ না, আমুল দুধ আর এমনি কেশর আছে, আর একটু ফুড কালার আছে। আর এর মধ্যে আমি একবারে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার মিশিয়েই দেবো একবারে, তাহলে আর ঝামেলাটা থাকবে না। এই যে আমি ইয়েটা ঘি দিয়ে দিচ্ছি। মা একটা বাটিতে ঘি দিয়ে দিচ্ছে, নাহলে এটা করবি। মিঠা আতরটাও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাহলে আর ঝামেলা থাকবে না। আর এর মধ্যে আমি ঘি মাখিয়ে নেব। আমি নিয়ে চলে এসেছি। এবার আমি এই যে হাঁড়িটার মধ্যে সব সাজিয়ে সাজিয়ে নেব। প্রথমে তো আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে মানে খাপছাড়া শেয়ার করলাম, কারণ টাইম হচ্ছে না, প্লাস মায়ের শরীর ভালো না, আমি একা একা হচ্ছে না, তো তার জন্য শেয়ার করলাম না পুরোপুরি। একদিন তোমাদেরকে পুরোপুরি দেখাবো ভালোভাবে কিভাবে বাড়িতে বিরিয়ানি বানাবে। প্রথমে একটা লেয়ার আমি ভাত দিয়ে দিলাম, তারপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলটা একটু ছড়িয়ে দেব, কারণ নিচে না তেলটা দিলে ভালো হয়। এবার একটা লেয়ার করে আমি মাংস সাজিয়ে সাজিয়ে দেব। প্রথমে এই বড় বড় পিসগুলো দিয়ে দেব। বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। সাজানো আমাদের কমপ্লিট। এইটুখানি রইল, এবার এটা দমে বসাবো। এই পার্সেলটা আজকে এসছে, আমার ভাই পাঠিয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে। আমি জানি না এর মধ্যে কি আছে, ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই বলল যে তোর বার্থডে গিফট। তো আমি একটু খুলে দেখি এর মধ্যে কি আছে। ও বাহ, লিপস্টিক পাঠিয়েছে আমার জন্য, থ্যাংক ইউ কুট্টু। এর মধ্যে 4টে লিপস্টিক আছে, আমি এখন দেখলাম, এই যে খুললাম, এই দেখো কি দারুণ। একটা আমি খুলছি, ওয়াও
কি দারুণ দেখতে। ভাইয়ের পাঠানো গিফটের মধ্যে একটা শেড পরেছি আমি, লিপস্টিক খুব সুন্দর, হেভি সুন্দর। থ্যাংক ইউ কুট্টু। আর একজন এসছে, দাঁড়াও আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ও আমাদের বাড়িতে কে এসছে দেখো পাকামো করে কি সব নিয়ে এসছে। কোথা থেকে এনেছে জানো? বীরনগর থেকে এনেছে। কেক নাচতে নাচতে এসছে, ট্রেনে ভিড় ভাট্টার মধ্যে যে চাপ খেয়ে একদম গেছে। তুমি কেন আনতে গেছো? আর তোমাদেরকে বলে দিই, এইটা হচ্ছে আমার ভাইয়ের হবু বউ। মানে আমার ভাইয়ের সাথে বিয়ে হবে কদিন পরে, মানে কদিন পর বলতে এখনো দেরি আছে। তো লজ্জা লাগছে, লজ্জা পাচ্ছে। কেক নিয়ে চলে আসছে পাকামো করে। কেন নিয়ে এসছে সেটা বলো। হ্যাঁ, আজকে দিদির বার্থডে উপলক্ষে কেক নিয়ে এসেছি। ভুল কি করে দাদা? হ্যাঁ, সবাই দেখলে তো আমার বৌমাকে, সবাই দেখে নাও, সবাই বলবে হ্যাঁ সুন্দর হয়েছে না খারাপ হয়েছে, হ্যাঁ বলবে। হ্যাঁ, আর এই যে আমার পিসি বসে আছে। আমি খেয়েছি। তাহলে আবার খেয়ে দাও, সবাই দেখেনি। আমারটা কোথায় গেল? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Didi. Happy birthday to you. Getting out? Yeah. না তোমরা যে বাবাকে দিয়ে দাও। হ্যাঁ, বা হাতে টিপে রেখে দে। দাদা দে, দাদা দে। হ্যাঁ, ওই তো ঠিক। হ্যাঁ, আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, এখন সবাইকে সার্ভ করে দেবো। আর আজকে সকাল থেকে ভীষণ ভালো কাটলো, জাস্ট ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করলাম, আর কিছুই না। আর আজকে ছিল 25শে সেপ্টেম্বর, সেটা বলতে ভুলে গেছি। আমাকে অনেক আশীর্বাদ করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।